আজকে আমি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে একদম মুখে লেগে থাকার মতো নারকেলের রস করা নাড়ুর রেসিপি। এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি। নমস্কার বন্ধুরা, আমি সুমন, তোমরা এখন দেখছো হাউস কুকিং ব্লগ। তাহলে সবার প্রথমে এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রামের মতো গরুর দুধ নিয়ে নিয়েছি, এটা দিয়ে নেব। এই দুধটাকে আমি ততক্ষণ ফোটাতে থাকবো যতক্ষণ না এটা কিছুটা গাঢ় ভাব চলে আসছে। আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বেল আইকনটি টিপে দেবেন আমার পরবর্তী ভিডিওগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগছে আপনাদের। দুধটাকে আমি 10 থেকে 15 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এটা কিন্তু কিছুটা গাঢ় ভাব হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে নেব, এখানে আমি দুটো ছোটো এলাচকে ফাটিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে নেব। তার সঙ্গে দিয়ে নেব এখানে আমি 500 গ্রামের মতো চিনি নিয়েছি, সেটাকে। এবার এটাকে ততক্ষণ ফোটাতে থাকবো যতক্ষণ না চিনিটা ভালো করে দুধের সঙ্গে মেল্ট হয়ে যাচ্ছে। এটাকে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এখানে আমি দুটো নারকেলকে ভালো করে কুড়িয়ে নিয়েছি, সেটা দিয়ে নেব। ভিডিওটি বড় করব না বলে আপনাদের আর নারকেল কুড়িয়ে সেটা দেখালাম না। এবার এটাকে মিডিয়াম হিট দিয়ে কন্টিনিউ নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। এটা যতক্ষণ না ভালো করে পাক নিয়ে নিচ্ছে ততক্ষণ এটাকে নাড়তে থাকতে হবে। আরেকটা জিনিস এটা তৈরি করার সময় মাথায় রাখবেন, যতক্ষণ না এটার ভিতর থেকে শঁ শঁ করে আওয়াজটা বন্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে নাড়তে থাকবেন। এটা শঁ শঁ করে আওয়াজটা বন্ধ হয়ে গেলে তাহলে বুঝতে পারবেন নাড়ুর পাকটা তৈরি হয়ে গেছে। আপনারা কিন্তু এভাবে এটাকে স্ম্যাশ করে নেবেন, তাহলে নাড়ুর শেপটা কিন্তু খুব ভালো আসবে। দেখুন আমার নারকেলের নাড়ুর যে পাকটা সেটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। সবার প্রথমে আমি দুটো হাতের মধ্যে অল্প পরিমাণে ঘি লাগিয়ে নেব। এটা কিন্তু একদম ঠান্ডা করে নেওয়া যাবে না। এবার এটাকে একে একে গোল গোল করে নাড়ুর শেপ দিয়ে নেব। আপনারা চাইলে এই রেসিপিটি বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন, আশা করি সবার মুখে লেগে থাকবে।
আমি সবগুলো নাড়ু এইভাবে শেপ দিয়ে ফিরে আসছি। দেখুন আমার সবগুলো নাড়ু তৈরি হয়ে গেছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর লাগবে। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।